রাষ্ট্রপতি বাংলাদেশের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি করার একটা বিধান আছে, যেহেতু ওখানে উল্লেখ নাই কোন ক্রাইটেরিয়াতে নিয়োগ করা যাবে, ইচ্ছা করলে যে কোনো নাগরিককে করা যেত। সেখান থেকে রাষ্ট্রপতির এই ক্ষমতাকে সীমিত করে একটা জায়গায় সিদ্ধান্তে এসেছিল প্রায়, তা হচ্ছে এখনও আমরা ওই জায়গায় আছি। চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে বিবেচনা করা এবং অ্যাপিলেট ডিভিশনের কর্মে জ্যেষ্ঠতম বা প্রবীণতম দুইজন, মানে সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে রাষ্ট্রপতি যে কোনো একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি এই কর্মটি করতে পারেন, এটা তার ক্ষমতা আগের থেকেই দেয়া আছে। আর্টিকেল 48 সাবসেকশন 3 অনুসারে এটা রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা। এখন এই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধতা এইভাবেই আনা হচ্ছে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের সিনিয়র মোস্ট দুইজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে এই বিষয়ে এখনও ঐকমত্য পোষণ করা যায়নি। সেই ক্ষেত্রে হয়তো আরও আলোচনার প্রয়োজন হবে। এখানে এসে আমরা দাঁড়িয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের বিধান বলা যায় একরকম হাইকোর্টের ভার্ডিক্ট অনুসারে এখন হয়েছে। আমি বলা যায় কথাটা এই জন্যই বললাম, গত কালকে কি পরশু এই ভার্ডিক্টটা ওয়েবসাইটে হাইকোর্ট ডিভিশনে প্রকাশিত হয়েছে, বাট শর্ট ভার্ডিক্ট তার আগেই প্রকাশিত হয়েছিল যে কনস্টিটিউশনের 6টা বিধানে বিলুপ্তি বা আনকনস্টিটিউশনাল ঘোষণা করে সেই রায়টা প্রকাশিত হয়। কারণ 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই বাতিল চেয়ে যে রিটটা করা হয়েছিল জনাব বদিউল আলম মজুমদারের নেতৃত্বে, এবং সেই জায়গায় রাজনৈতিক দল হিসাবে আমরাও অংশগ্রহণ করেছিলাম, এটা আরও কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তাতে বিস্তারিত শুনানির পরে যে বিধানটি, যে বিষয়টি সিদ্ধান্তে এসছে হাইকোর্ট ডিভিশন শর্ট ভার্ডিক্টে দিয়েছে, তাতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেমন 58 ক 2 পরিচ্ছেদ যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, 15th অ্যামেন্ডমেন্টের যে আইনটা, সেই আইনের সংশ্লিষ্ট সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার মধ্য দিয়ে, তার মানে দাঁড়ায়